ওই তাবি হাসান বসরি জিজ্ঞাসা করে, রাবিয়া আমি আপনাকে বিয়ে করব। ওই রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান রে, আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আপনার সঙ্গে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হব। এবার হাসান বসরি মনে মনে কয়, আমিও তো বেলায়েতের কম পাওয়ারফুল না, আশা করি ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। ওই হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও হাসান, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী, এই উত্তরটা আমারে দিয়া দেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হাসান বসরি কি রাবিয়া বসরি 4টা প্রশ্ন করলেন। কয়টা? যদি উত্তর দিতে পারেন আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। আর আমার দেশের মেয়েরে প্রশ্ন করলে আমি তোমার বিয়ে করতে চাই। মেয়ে প্রথমে প্রশ্ন করে, তোমার বাড়ি আসেনি? কথা কোন ঠিক কিনা? প্রথম বলে, তোমার গাড়ি আসেনি? না না না, বাড়ি গাড়ি থাকবে না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আরে আমার বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। যারা আল্লাহর প্রেমে পাগল তারা দুনিয়াদারির জন্য পাগল হয় না, যারা নবীর জন্য পাগল দুনিয়ার লোভ লালসায় পাগল হয় না। কথা বলেন না ঠিক কিনা? বন্ধু, ওই রাবিয়া বসরি বলেন, হাসান বসরি 4টা প্রশ্নের মধ্যে একটা হলো, আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। এবার রাবিয়া বসরি বলে, তুমি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি বলে, হাসান গো, জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর যদি ছেড়ে দেয়, ওই পাথরটা যদি এই পৃথিবীর মতন 70টার সমান হয়, ওই পাথরটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নাম। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ওই জাহান্নামের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই জাহান্নামের কথা যখন চিন্তা করি, দুনিয়ার টাকা পয়সা আমার ভালো লাগে না, দুনিয়ার ভোগ বিলাস আমার ভালো লাগে না, দুনিয়ার বাড়ি গাড়ি আমার ভালো লাগে না। এ হাসান, জাহান্নামটা এত গভীর। জাহান্নামের আগুনের রং ছিল প্রথম সাদা, এরপরে রং হয়েছে লাল, এরপরে হয়েছে একদম অন্ধকার আগুন। এই আগুনের ভিতরে গেলে আমি থাকবো কেমনে? এত গভীর নিচে গেলে কানলে হোক কেউ শুনবে না, কেউ আমার কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য আমার দুনিয়ার ভোগ বিলাস ভাল লাগে না। এ হাসান, জান্নাতটা কেমন সুন্দর! ওই জান্নাতটার ভিতরে এত সুন্দর জায়গা, ওই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে। ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন। জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। কিন্তু জান্নাতে যাইতে গেলে কত কাজ লাগে আপনি জানেননি গো? আমি জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি রাবিয়া তো জাহান্নামী হয়ে যাব। হাসান বসরি, আমি রাবিয়া ওই জান্নাতের জন্য লালায়িত নয়, জাহান্নামকে আমি ডরাই না। তবে আমি জান্নাতের মালিকের পাগল। এই মালিকের রাজি করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদুঘর।
সবাই বলেন দেখা দিয়া কুলে নিয়া দেখ নিবাও মনের বেদনা আমার মন হইয়াছে রে দেওয়ানা বল মুর্শিদ নামে। ইস যুবক ভাইরা মুখ খোলেন নামে দুখাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে রে দেওয়াই তোমারে পাইবার আশি ঘুরতেছি পাগলের বেশে ওর দেশে বিদেশে ঘুরি আমি দেশে বিদেশে হইয়া তোমার দিওয়ানা আমার মন হইয়াছে রে দেওয়ানা বলো দয়াল নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি আল্লাহর ওলি যারা হবে গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, ফেঞ্চি খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, বাবা ট্যাবলেট খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, মা বাবার বুকে লাথি মারলে ওলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ইবাদত লাগবে, নবীর মোহাব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান। জোরে কোন কে বলেছেন? আল্লাহ রাব্বুল বালাগরে বনা আমনে বালাগরে বনা সোরায় নামে বলেন এটা কথা বইল চলে লারা চলে আল্লাহু আকবার কোন আগে বাবা ঘুমটা ভাঙাইলই নাইলে ওয়াজ হইতো না, কিছু ওষুধ দিতিব। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ হলো আমাদের প্রেমের টাওয়ার, এখান থেকে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই পাওয়ারে এই ওলি আল্লাহদেরকে পাওয়ার দিছে কে? এই জন্য যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে এরা দুনিয়াতে খাইবে ফিরবে ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন কেউ কাহার দিকে ফিরেও তাকাবে না, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামে সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে গণ কারে ভয় করো? আল্লাহর ভয় করলে লাভ আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
তুমি কোথায় যেতেছো? এই চুলের কাটিংটা দেখছেন নি? পুরা এ থেকে এর এখানে লাইল বাড়াই নিয়েছে। সকলে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি কই প্রেমের আগুন, হেরা মনে করে চুলার আগুন। এই সমস্যাটাই হান ওই মোল্লাটিতে বুঝে না। থানার যায় প্রশাসনটা ক তাহিরি গান গা। আমি কি রূপের মায়া একবার ছায়া গাইছি? এরা যে গান দিয়ে কি বুঝাতে, এরা ওলি আল্লাহ শানও বুঝে না, ছায়া ছবির গানও বুঝে না। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ চুলার আগুন, তুই এই ওয়াজ মিলব? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিল। তোমার পিছনে দাঁড়াবেন না, আরেকবার দাঁড়াবে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আবু বকর সিদ্দিক মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আবু বকর সিদ্দিক শাহ মরে না। বাজান শুনেন, দিতেন মাইক 10টা, দেখতেন কি ওয়াজ করি, কিন্তু 2টার পরে ওয়াজ না আইলো দিত না। এর আগে কই রাখছে একটা সময় নিয়ে, তারপর ভাবালা করে লাভ নাই। তাইরের আগে তাহলে পাগল পাইছে। তবে একটা কথা বলতাম চাইতেছি আমি, আপনারা যদি মাঝখানে উঠা বসা করেন, এটা আমার কাছে ভালো লাগে না। এই মুরব্বী যদি উঠে সাইরা দিয়েন, আর পোলাপান উঠলে যাতা মারা ধরে নেবে, লড়তে দিয়েন না। বাড়ির যায় ফেসবুক চালাইব, এজন্য ওকে যেতে দেওয়া হবে না। তুমি আসছিল কেন, বুঝে আসলা না কেন? যতক্ষণ থাকবে তোমার সওয়াব হবে, তোমার গুনাহ মাফ হবে, তোমার মায়ের গুনাহ মাফ হবে। এই জন্য এই মাহফিলটাই হোক তোমার জন্য শ্রেষ্ঠ বিছানা, ঠিক কিনা? আজকে বাড়ির বিছানা ডিলিট করে দেন, মাহফিলের বিছানায় আপনি বসে যান। এটা কি শুধুমাত্র মাঠ নাকি জান্নাতের বাগান? এটা থাকেন না। এই হাজার হাজার মানুষ কন্ট্রোল করা বড় কঠিন। এরপরে একটু শান টান দিছি, 2টার পরে যারা টকশোতে বইয়া বইয়া করে তাহিরুজের গান গা, এরা যাই না 2টার সময় দিতাম যে আমি একটা বক্তব্য দেন, দেখি কয়েকটা শুনে তাই করে যে মাইডি কাটাই মাইকলে দেখো, এই মাইকলে থাকলেন আর কেউ থাকলেন। এই জন্য গরমের বইয়া ফুটুর ফুটুর করা সহজ, 2টার পরে ওয়াজ করে বড় কঠিন জিনিস। এই জন্য যারা ওয়াজ করে, যারা শুনে, হেরা বুঝে, এরা ওই লোকা এরা বুঝে কেমনে করে কেমনে শুনে। এই জন্য আমরা যারা আসি নবীর প্রেমিক গুলা, রাত্র যত গভীর হয় প্রেমের খেলা তত বাড়ে। কথা কয় ঠিক কিনা? এগুলো পরে আগে ওয়াজটা একটা ফিনিশিং দিয়ালো। আপনারা বলেন আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? আরো বড় করে কোন জিন্দা না মরা? ওলি আল্লাহর পাওয়ার দিছে কেডা? আরো জোরে এটা কেন না, এটাকে পিটা দেব মারহাবা জোরে কোন। আরে আমরা আমার গ্রুপ তাহিরুজ, এটা তাহিরি গ্রুপ, মারহাবা কোন। এটা জীবন দালে সুন্নিয়তের লাগে, হ্যাঁ ঠিক কি না কোন? আমরা ওলি আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ বড় করে হবে। আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? মা বাবাদেরকে খেদমত করতে চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার জিয়ারত চাই কি চাই না? এবং ওলি আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না? এই জিয়ারতকে যারা পূজা বলে এদের কি জন্মে ঠিক আছে? আরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, আলেমের বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, নবীর বিরুদ্ধে কথা বললে দৌড়াইতে হয়। কথা কোন ঠিক কিনা? জাইন্না বিপদ মাথায় আনবেন না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মাইনাস পিরা কিছু করবেন, অসম্ভব, বাংলাদেশে সম্ভব না। এই দেশের 75% সুন্নি মুসলমান, সুফি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহরা কি জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা? হুজুরকে রাস্তা দাও।
আমি একটু ওয়াজ করি, এরপরে ইনশাল্লাহ বাকিগুলো বলবো। আপনারা বলেন তো, আমরা কে বলি আল্লাহর দরবারে কি পূজা করতাম যাই? পূজা করে কারা? মন্দিরে। কারা? হিন্দুরা পূজা করতে যায় মন্দিরে, আমরা নামাজ পড়তে যাই মসজিদে, জিয়ারত করতে যাই মাজারে। কথা ঠিক না? প্রত্যেক জিনিস একটা সিস্টেম আছে। একটা জিয়ারত হইল সুন্নত। জিয়ারত কি? এই সুন্নত একটা তরিকাকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের কি ঈমান আছে? ঈমান আছেও? এরা গায়ে পইরা আমাদেরকে ট্যাগ লাগায়। আমরা সুন্নিরা ট্যাগের রাজনীতি করি না। আমরা সুন্নিরা কোনো রাজনীতি দলের দালালি করি না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে যাই বলুক না কেন ঈমানটা তাজা রাখবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর আর নবীর উপর। এই আল্লাহ এবং নবীর উপরে যারা বিশ্বাস রাখতে পেরেছেন এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র পুরুষ যে আল্লাহর বন্ধু হয়ে এমন না, মহিলারাও আল্লাহর ওলি হতে পারে। পারে কি পারে না? রাবিয়া বসরির কথা মনে আছে আপনার? রাবিয়া বসরি এমন ভাবে গভীর কটা বাজে না 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 একদম একটু রাত হলেই তিনি গোসল করতেন। কি করতেন? কি করতেন? গোসল করতেন। গোসল করে খুব সাজুগুজু করতেন রাবিয়া বসরি। সাজুগুজু কইরা স্বামীর কাছে যেতেন, যাইয়া বলতেন, হ্যাঁ স্বামী আমি সেজে এসেছি, আপনার কি কোনো কাজ আছে? স্বামী বললেন যে না। তখন তিনি ঠাস করে নামাজের মুসল্লাটা হাতে নিতেন, নিয়েই তিনি সারা রাত নামাজে দাঁড়ায় যেতেন। বলেন না সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় যেতেন। আর স্বামীও মনে মনে ভাবতেন, যেহেতু আমার স্ত্রীকে আমি চিনি, সে কিসে পাগল, আমার স্ত্রীকে আমি জানি সে কোনটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আমি তার পথের কাটা হতে চাই না, আমি তাকে বাধা দিতে চাই না। এই জন্য রাবিয়া বসরি কি করলেন? তিনি তখন নামাজে দাঁড়ায় যেতেন। এইভাবে প্রতি রাত নামাজ পড়তে পড়তে, আজকে মা বোনরা আসছে তো একটু ওয়াজটা দিয়া যায়, কারণ মা বোনরা যদি ঠিক থাকে তার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য জায়গা মতো ওয়াজটা রেখে দিয়ে যায়, আল্লাহ যেন কবুল করে। আমিন কর। রাবিয়া বসরি বলে, স্বামী হ্যাঁ আমাকে কোনো কাজ আসেনি। এবার স্বামী বলেন, না তোমাকে কোনো কাজ নাই। এবার তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন, সারা রাত তিনি নামাজে কাটাইয়া দিতেন। হঠাৎ করে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজের পরে একটা আওয়াজ বেশি আসতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান? আর জোরে কোন কিসের আজান? ফজরের নামাজের আজান হয়ে গেল। রাবিয়া বসরির সারাটা রাত চলে গেছে। ওই রাবিয়া বসরি ফজরের নামাজ আজানের পরে ফজরের নামাজটা পড়লেন। এইভাবে তুমি একদিন, দুই দিন, তিন দিন, মাসের পরে মাস তিনি রাত্র কাটায় দিতেছেন। আর তার স্বামী তার থেকে দেহ ত্যাগ করলেন। স্বামী যখন এই ধরাধাম দিকে চলে গেল, হঠাৎ করে একটা মনীষী, একটা সাধকের কানে খবর গেছে, এই বস্ত্রানগরীতে একটা মেয়ে আছে, এই মহিলাটা নামাজের জন্য পাগল, অথচ তার চেহারাটা বেশি ভালো না, ফেস কাটিংটাও বেশি ভালো না। এ পোলাপান শুধুমাত্র মেয়েদের ফেস কাটিং দিকে পাগল হইস না, যার ভিতর ভালো তার সব ভালো। কথা বলেন ঠিক কিনা? টাকা দেখা পাগল হয় না, টাকা আজকে আছে কালকে নাই। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখা পাগল হয় না, এই রূপের বাহার বেশি দিন থাকে না। সংসার সন্দেহে টিকে না, সংসার টিকে ভালোবাসায়। এই জন্য ভালোবাসা যেখানে, শান্তি আছে সেখানে। আজকে ফুলাফান কিন্তু স্বাভাবিক নাই, প্রত্যেকটা পোলাপান ফিল্টার মেয়ে দেখতে পাগল হইয়া রইছে। কথা কন ঠিক? কথা কন না কি লাগে? ফিল্টার মেয়ে দেখতে শুধুমাত্র দেখতার হর একটা দেখতেছে, একটার পর একটা দেখতেছে। কি টক, কি টক, কি টক। এই টিকটক দেখতে দেখতে পোলাপান
শেষ পর্যন্ত যারা দেখে ভাল লাগে আবার ভাল লাগে না। এই জন্য ফিল্টারের চেহারা দেখে পাগল হইও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় শুধুমাত্র বান্দার অন্তরের দিকে। এই জন্য যার অন্তর ভালা তার দুনিয়া ভালা, যার অন্তর ঠিক নাই তার কাছে দুনিয়াও ঠিক নাই। বাবা ঠিক কিনা? ফিল্টার মেয়ে দেখে পাগল হওয়া যাবে, টিকটকে মেয়ে দেখে পাগল হওয়া যাবে। ও বন্ধু, রাবিয়া বস্তির চেহারাটা ভালো ছিল না, ফেস কাটিংও ভালো ছিল না, চেহারার কাটিং ভালো না, আবার চেহারার রংটাও কালো, টাকা পয়সা একদম নাই, কিন্তু স্বামীর ঘরে ইবাদত করতেছে। পাশের বাড়ির মেয়েটা ভালো হলে সমাজের মানুষ তারে ভালো বলে। কথা বলেন ঠিক কিনা? ওই রাবিয়া বস্তির কাছে একটা সাধক আসছে। এ রাবিয়া, আপনি তো অনেক আল্লাহর প্রেমিকা, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনারা জবান খুলে কোন যেই সাধকটা বিয়ের প্রস্তাব দিতে এসেছে, এটা কি রূপের পাগল না গুণের পাগল? কথা কয় না, কথা কয় না। কিসের পাগল? গুণের পাগল। তার গুণটা কি? ভালো করে সাজতে পারতো নাকি? তার এক নম্বর গুণ হলো ইমানদারের যে তিনটা গুণ আছে, একটা গুণ হলো ইমানদারে খাবে কম, দুই নম্বর গুণ হলো ইমানদারে কথা বলবে কম, তিন নম্বর ইমানদারের গুণ হলো ইমানদারে খাইবে কম। তার ইমানদারে খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম। আজকে দিকে তিনটা সবক নিয়ে বাড়িতে যান, একটা বছর পরে দেখবেন আপনি মাহফিলে আসলে, ওয়াজের মাহফিলে বসলে বাড়িতে যাইতে ভালো লাগবে না, ওয়াজের ভিতরে চোখের পানি ফালায়া কানবেন, কারণ আপনার দিলের মধ্যে মদিনাওয়ালার সিংহাসন জারি হয়ে যাবে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রঙে মানে কি? সব দেখেন ক্লিন শিপ করে রাখছে, ওই যে ক্লিন শিপ, একদম শিপ কইরা সাইয়ালাইছে। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রং মানে কি? সুন্নত দিয়া সাজাবো। জোরে কেন সুবহানাল্লাহ না? সেই রঙে রঙ্গিনী হলে দেখেন, খেয়াল করেন, আমার হাতের মধ্যে আছে না নাই? কোড আছে না নাই? পাগড়ি আছে না নাই? সব খুলে রেখে দিবে। সেই রঙে রঙ্গিনী হলে এই দাড়িটা যদি রাখতে পারেন, সব খুলে রেখে দিলেও দাড়িটা কবরে যাবে। সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। গজল তো বোঝেন না? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। হে আমার যুবক, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, তাহিরি হুজুর দুইটা কথা বইলা গেছে। এক নম্বর কথা হলো খাবে কম, দুই নম্বর ওয়াজ হলো ঘুমাবে কম, তিন নম্বর ওয়াজ হলো কথা বলবে কম। এই তিনটা জিনিস আমল করবেন। খাবার নিয়ে কোনোদিন প্রতিযোগিতা করবেন না। ভাত খাওয়ার সময় এক ভাগ পানি দিয়ে ভরাট করবেন, এক ভাগ ভাত দিয়ে ভরাট করবেন, আরেক ভাগ আপনি খালি রেখে দিবেন। দেখবেন ওই খালিটার কারণে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ক্রোধ, অহংকার সব মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য যুবক ভাইরা, দুই নম্বর হলো আজকে থেকে ওয়াদা করেন, তাহিরি হুজুর বলছে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। আজকে থেকে ওয়াজ করেন, আগামী বছর যেন মাহফিল আইসা আমার সামনে বলতে পারেন, হুজুর একটা গজলের কারণে আমি মুখের দাড়ি রেখে দিয়েছি, এই দাড়িটা কাইটা মরণের সময়ে ধরে রাখবে না, কবরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাবিয়া বস্রির কাছে আইসা ওই সাধক আইসা ডাক দিয়া বলে, রাবিয়া
আপনার স্বামী নাই, আমি আসছি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে। এখন আপনারা বলেন ওই সাধকে রূপের কারণে পাগল হয়েছে না গুণের কারণে পাগল হয়েছে? ওই রাবিয়া বসরিকে যিনি প্রস্তাব করেছেন ওনার নাম হলো হাসান বসরি। ওই হাসান বসরি একজন তাবি ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত হাসান বসরি জন্মগ্রহণ করেন। আর উসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় ওনার বয়স ছিল 14 বছর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হাসান বসরি হলো তাবি। ওই তাবি হাসান বসরি জিজ্ঞাসা করে, রাবিয়া আমি আপনাকে বিয়ে করব। ওই রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান রে, আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আপনার সঙ্গে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হব। এবার হাসান বসরি মনে মনে কয়, আমিও তো বেলায়েতের কম পাওয়ারফুল না, আশা করি ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আমি দিতে পারব। ওই হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও হাসান, 1 নম্বর প্রশ্ন হলো আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী, এই উত্তরটা আমারে দিয়া দেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো। সবাই বলেন, দেখা দিয়া কুলে নিয়া দেখ নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, বল মুর্শিদ নামে। ইস, যুবক ভাইরা মুখ খোলেন। নামে দুখাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়াই তোমারে পাইবার আসি। ঘুরতেছি পাগলের বেশে গো, ওর দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে হইয়া তোমার দিওয়ানা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, বলো দয়াল নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাসান বসরি কি রাবিয়া বসরি 4টা প্রশ্ন করলেন। কয়টা? যদি উত্তর দিতে পারেন আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। আর আমার দেশের মেয়েরে প্রশ্ন করলে আমি তোমার বিয়ে করতে চাই, মেয়ে প্রথমে প্রশ্ন করে তোমার বাড়ি আসেনি, কথা কোন ঠিক কিনা? প্রথম বলে তোমার গাড়ি আসেনি, না না না, বাড়ি গাড়ি থাকবে না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আরে আমার বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। যারা আল্লাহর প্রেমে পাগল তারা দুনিয়াদারির জন্য পাগল হয় না, যারা নবীর জন্য পাগল দুনিয়ার লোভ লালসায় পাগল হয় না, কথা বলেন না ঠিক কিনা? বন্ধু, ওই রাবিয়া বসরি বলেন, হাসান বসরি 4টা প্রশ্নের মধ্যে একটা হলো
আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। এবার রাবিয়া বসরি বলে তুমি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি বলে হাসান গো জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর যদি ছেড়ে দেয়, ওই পাথরটা যদি এই পৃথিবীর মতন 70টার সমান হয়, ওই পাথরটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নাম। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ওই জাহান্নামের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই জাহান্নামের কথা যখন চিন্তা করি, দুনিয়ার টাকা পয়সা আমার ভালো লাগে না, দুনিয়ার ভোগ বিলাস আমার ভালো লাগে না, দুনিয়ার বাড়ি গাড়ি আমার ভালো লাগে না। এ হাসান, জাহান্নামটা এত গভীর। জাহান্নামের আগুনের রং ছিল প্রথম সাদা, এরপরে রং হয়েছে লাল, এরপরে হয়েছে একদম অন্ধকার আগুন। এই আগুনের ভিতরে গেলে আমি থাকবো কেমনে? এত গভীর নিচে গেলে কানলে হোক কেউ শুনবে না, কেউ আমার কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য আমার দুনিয়ার ভোগ বিলাস ভাল লাগে না। এ হাসান, জান্নাতটা কেমন সুন্দর! ওই জান্নাতটার ভিতরে এত সুন্দর জায়গা, ওই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন। জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। কিন্তু জান্নাতে যাইতে গেলে কত কাজ লাগে আপনি জানেননি গো? আমি জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো আমল নাই যেই আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি রাবিয়া তো জাহান্নামী হয়ে যাব। হাসান বসরি, আমি রাবিয়া ওই জান্নাতের জন্য লালায়িত নয়, জাহান্নামকে আমি ডরাই না। তবে আমি জান্নাতের মালিকের পাগল। এই মালিকের রাজি করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া ডাক দিয়ে গিয়ান হাসান বসরি, আপনি জানেন না আমি জান্নাতি না জাহান্নামী? তাইলে আমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশা করে আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। তাইলে বলুন তো আমি কেমনে বিয়ের পিড়িতে বসি? 2 নম্বর প্রশ্ন হলো, ও হাসান, আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে, হাসান বসরি আপনি আমাকে বলুন না যেই দিন আমার আল্লাহ নেকি বলিদান করবে, আমার ডান হাতে আমলনামা আসবে নাকি আমার বাম হাতে আমলনামা আসবে? ও হাসান গো, হাসর ময়দানে মানুষ আল্লাহর কাছে আমলনামা চাইবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষের পেটের ভিতর থেকে হাত ঢুকাইয়া পিছন দিকটা বের করবে। ওই দিন আমার পিছনে আমলনামা দেওয়া হবে। আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই জন্য আমার রাবিয়ার ঘুমে ধরে না, আমার আল্লাহ আমার কোন হাতে আমলনামা দিবে? হাসান বসরি, আমি আপনাকে এই প্রস্তাবে রাজি হইতে পারলাম না। এবার রাবিয়া বসে 3 নম্বর প্রশ্ন করতেছেন, এ হাসান, হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন করা হবে। কার নেকের পাল্লা বাড়ি হলে সে জান্নাতে যাইতে পারবে, বদরের পাল্লা বাড়ি হলে সে জাহান্নামে চলে যাবে। এ হাসান, আপনি আমাকে বলুন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া পরিপূর্ণ হবে না বদ দিয়া পরিপূর্ণ হবে? এ হাসান গো, আপনি আমাকে বলে দেন না। এই কথা বলার পরে হাসান বসরি বলে, তোমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আমি সেটা বলবো কেমনে? আমি তো বলতে পারবো না। আমার মুর্শিদি নিল আমার মন কারি
কারিয়া, বলে না আমার দয়াল নীল আমার মন কারিয়া। দয়াল আসেনিও কন্যা কন্যা, আমার দয়াল নীল আমার মন কারিয়া, কেমন করে নিহিল এ মন, কেমন করে নিহিল এ মন প্রেমে এরি ডাকি দিয়া গো, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাও লইয়া গো, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, আমার দয়াল নীল আমার মন কারিয়া। একটা জওয়ানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার, আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল, আমি প্রশ্ন করছিলাম 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন হলো। রাবিয়া বসরি বলছেন আমার ডান হাতে আমার মিজানের পাল্লাটা হালকা হবে না ভারী হবে। হাসান বসরি বলে এটা তো আমি বলতে পারবো না। আপনারা এই করিমগঞ্জের কিশোরগঞ্জের মানুষ বলেন এই খবরটা একজনে জানে, জবান খুলে বলুন তিনি কে। এই আওয়াজে একটি করে দিয়ে দেন তো, একটু আওয়াজটা জবান খুলে কন এই খবরটা জানে কে। এখন 4 নম্বর প্রশ্ন বড় মজা, আপনারা জবানটা খুলে কন পুলসিরাতটা যে পার করা হবে, এই পুলসিরাতটা কিসের উপরে হবে? জাহান্নামের আগুনের উপরে হবে। নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে পুলসিরাতের পুল। এই পুলসিরাতের পুল দিয়া মানুষ পার হবে। হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, হো রাবি ও হাসান, আপনি আমারে বলেন না আমি যে হাসরের ময়দানে জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে, আরে পুলসিরাতটা আমি পার হতে পারবো কিনা, নাকি আমি কেটে জাহান্নাম মধ্যে পড়ে যাব? এবার ডাক দিয়া বলে, ও রাবিয়া তুমি পুলসিরাত পার হতে পারবি কি পারবে না আমি তো জানি না। এবার রাবিয়া বসে ডাক দিয়া কে এবার আপনিই বলেন, সবই তো আমার আল্লাহ জানে, আপনি যে ইবাদত করছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসান বসরি বলে জানি না। হাসান বসরি আপনিও জানেন না আমিও জানি না, এই জন্য আমি আমার মাওলার পাগল, এই জন্য তিনি প্রশ্নের উত্তর দিয়া তিনি ঠাস করে চিন্তা ভাবনায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন এমন ভাবে মানুষের চোখের সামনে যায় আমি আল্লাহকে ডাকতে পারবো না, আমি একটা নীরব জায়গা আমার বাপ বের করতে হবে। তিনি একদিন ঘরের ভিতরে দরজা লাগায়া মুরাকাবার মধ্যে বসে গেছে, আর পিছন দিক দিয়া একটা লোক আসছে। ওই ঘরের ভিতরে এই যে দেখেন আমার কাছে একটা চাদর আছে না নাই, রাবিয়া বসরি গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা চুরি করার জন্য একটা চোর রাতের বেলা রাবিয়ার বাড়িতে আসছে। আমার বাড়ির মধ্যে গরু চোর আছে না নাই? আরে বাবা দেখতেছেন মুর্শিদপুর যান, কথা কোন ঠিক কিনা? গরু চোর, গাছ চোর, মাছ চোর, ছাগল চোর, বেড়া চোর আছে না নাই? এবার দেখেন চোরের কোনো অভাব নাই। ও বন্ধুরে, রাবিয়া বসরি ঘরের দরজা লাগাইয়া তিনি যখন আল্লাহর ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতে 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 এবার যখন গভীর রজনী হয়ে গেল, তিনি একটু ঘুমের ঘরের মধ্যে চলে গেছেন। মুরাকাবা করতে করতে তার চোখের মধ্যে একটা তন্দ্রা এসে গেছে। এবার তন্দ্রা যখন এসে গেছে, তার বাড়ির ভিতরে একটা চোর প্রবেশ করেছে। চোরটা কোনো রকম ভাবে ঘরের দরজাটা খুলছে, ঘরের দরজা খুইলা এই চোর যাইয়া ঘরের
ঘরের ভিতরে গেছে, একটা লুবে গেছে চাদর চুরি করার জন্য। আপনারা জবান খুলে কোন, এই চাদরটা কি অন্য মানুষের চাদর নাকি রাবিয়ার চাদর? ওই রাবিয়া বসির চাদরটা যেই মাত্র হাতের মধ্যে নিয়েছে, সুরে মনে মনে ভাবতেছে রাবিয়া বসি যেহেতু ঘুমাইয়া গেছে রে বাবা, চোরের মালটা বুঝি লইয়া এবার দৌড়াইয়া বের হয়ে যাবে। আপনারা জবান খুলে কোন, আল্লাহর ধরা কি শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। গিরসুরের 10 দিন, গিরসের 1 দিন, কথা কোন ঠিক কিনা? যুবকের দল ওই রাবিয়া বসির ওই চাদর চুরি কইরা দরজা দিয়া বের হবে। চোরে তাকায়া দেখতেছে ঘরের দরজা ছিল খোলা, কিন্তু ঘরের ভিতরে ঢোকার পর চাদর হাতে নেওয়ার পরে দরজা লাগিয়া গেছে। ডানেও দরজা খুইলা পায় না, বামেও দরজা খুইলা পায় না। ওর সময় তাতে কইতাম রে বাজান, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন কর। যারা মুরিদ হইছেন না, আজকে হুজুর কাছে বায়াত হয়ে যাবেন যাওয়ার সময়। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে 2 চোখের কইতাম নি বাজান, ওরে 2 চোখের পানি দিয়া যাই কি বাবা তারে। ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না বইতে পারে, চলো মুর্শিদের দরবারে। আসল কথা কয়ে দিই, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। 3 পুরা তো ধন্য হবে এই কুলে সেই কুলে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। 3 পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। ওরে ববের মায়াই পয়রা বাজান যাই কি পাওয়া তারে। ওরে ববের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা, ববের খেলা না বাবের খেলা। বাবা বুঝতেইব, ভব বুঝতেইব। আবার দেখছি 3 পুরা তোর দন্য হইব এই কুলে সেই কুলে। 3 পুরা মানে তারা মনে করো সিগারেটের পুরা, কাঠের পুরা, লাকড়ির পুরা বুঝি না। 3 পুরা হলো তুমি মার পেটে আসার আগে 1 পুরা, মার গর্ভে এসেছো, এখান থেকে দুনিয়াতে আসছো, এটা আরেকটা পুরা। এখান থেকে কবরে যাওয়ার পর সেখান থেকে হাসুর উঠবে, সেটা আরেকটা পুরা। এই 3টা পুরা যদি সাকসেস করতে হয়, দুনিয়ায় এসে কামেল মুর্শিদের হাতে হাত রেখে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলেন? আমার কথা কি দলিলের বাইরে বলতেছি? আমরা দরবারে, আমরা দরবারে হাজির ছিলাম। মারহাবা মারহাবা সবাই করে মার। এ সাউন্ড হার্ড হয়েছে, আরেকটু বাড়াইটা দিস না, মশলা দে, নাহলে গলা কিন্তু আজকে পাট দিয়ে থাকবো। মারহাবা কর না কেন? মারহাবা কর না কেন? তাহলে আমার শানের অর্থটা বুঝছেন নি? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবগির দিকে হেতো গাঞ্জা খায় আয় বোঝে না, মদ খায় আয় বোঝে না। আরে ওনের না তো থানাত বলে তত্ত্ব দিছে, এ দরবারে আশেপাশে বলে মদের আসর বড় হয়, জুয়া খেলা বলে হয়। নাউজুবিল্লাহ জোরে কইতেন না। অন প্রশাসন তো আইসা দেখেন না জুয়া খেলা কোনো না আসেনি। মসজিদও তো জুতা সুরজা, এলাকা মসজিদে নামাজ বন্ধ করে দেন জীবন।
কোন বেটা কিল লাগায় ঢুকছে, জোয়া খেলতে ঢুকছে না, জুতা চুরি করতে ঢুকছে, মোবাইল চুরি করতে ঢুকছে, এটার জবাব কিন্তু আমরা দিতাম। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এই পর্দা সিদ্দিকের দরবার আল্লাহর ওলির দরবার, ঠিক কি না বলো? এই দরবার শান্তির দরবার, সম্প্রীতির দরবার, নবীর মহব্বতের দরবার, ওলি আল্লাহর প্রেমের দরবার। এই দরবারগুলো ষড়যন্ত্র করা হলে দরবারে লক্ষ মুরিদ মেনে নিবে না, কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহু আকবার, জোরে গান। মুর্শিদ নামটি পরম দান, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়ায় পয়রা বাজান, যাই কি পাওয়া তাহারে, আরে ববের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে ধরবি যদি, তরবে যদি তারে, চলো পর্দা সিদ্দিকিয়া দরবারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এক কষ্ট দিচ্ছে আপনাদের। ঘরে কি শুরু ঢুকছে, কথা কর আর জোরে। কার ঘরে? এ রাবি বসরি কি আমরা পার্দার রাবির মতো? পার্দার রাবি এই মধ্যে কথা কর, আবার অকল রাবির আমল গুলো লেগে যাবো। এই মধ্যে কথা কয়, এই মধ্যে হোয়াটসঅ্যাপে কথা কয়, আছে না নাই? সাবধান, কেয়ারফুল, কেয়ারফুল। এই রাবিয়া বসরি ঘরের ভিতরে চুরি ঢুকতো। কি চুরি করতে ঢুকছে? চুরি করে মাল লইয়া যাইব, দেয়া দরজা কে খোলা না বন্ধ? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। হাই হাই। এবার ডান পাশেও দরজা খুলে পায় না, বাম পাশেও চাদর দরজা খুলে পায় না, সামনে পায় না, পিছনেও পায় না। চুরি কি আরামে আছে না মুসিবতে? আরো জোরে গন। বন্ধুরা টান দেন, বন্ধুরা রে আমার, ও পর্দা সিদ্দিকিয়া দরবারের বাবারা, এ আমার মুহিব্বিন বন্ধুরা গো, এবার চুরি মুসিবতে পইরা গেছে গো। এবার হঠাৎ করে একটা আওয়াজ হলো, একটা মানুষে ডাক দিয়া বলে, চোর রে, এখনো সময় আছে, তাড়াতাড়ি রাবিয়ার চাদর রাবিয়ার জায়গায় রাইখা দাও। যদি তুমি ওই চাদর, যদি রাবিয়ার চাদর যদি জায়গা মতো না রাখো, কিয়ামত পর্যন্ত দরজা খুলবে না। এই কথা বলার পরে চোরে ডাক দিয়া বলে, কে গো, আপনি কে? আপনি? আমি ঘরে চুরি করার আগে আমি দেখছি ঘরের ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই, একদম মানুষ শূন্য দেখেছি। সারা দিন ধরে আমি পরীক্ষা করেছি, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আপনি কে? আমাকে ডাক দিয়ে বললেন চাদর রাখার জন্য। ওই লোক দুইটা ডাক দিয়া কয়, আমার চেনো না, আমি আল্লাহ, আমি হলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব কথা কই জানতাম না রে বাবা। আমি হইলাম আল্লাহর ওলি রাবিয়া বসরির বাড়ির, আমি হইলাম রাবিয়া বসরির বাড়ির পাহারাদার। এই কথা বলার পরে চোর ব্যক্তি ওই চাদরটা তখন ডরে রাইখা দিছে। যেই মাত্র চাদরটা রেখে দিছে, ঘরের দরজা খুলে গেছে। এবার চোর ডাক দিয়া কই, না না, আমি যাইতাম না। যেই রাবিয়ার ঘরের দরজা খুইলা ঢুকলাম, আবার রাবিয়ার বসে চাদর হাতে নেওয়ার পরে যেই রাবিয়ার দরজা লাগিয়া যায়, যেই রাবিয়ার চাদর রাইখা দেওয়ার পরে আমার দরজা খুইলা যায়, এই রাবিয়ার ঘর থেকে আমি যাব না, রাবিয়ার কাছে ক্ষমা চাইবো। রাবিয়া কি গুণ অর্জন করেছে, কি গুণ অর্জন করেছে, তাইলে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় হয়ে যাব। যুবকের দল রাবিয়া বসরির কাছে চোরে ডাক দিয়ে, রাবিয়া গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আগে যদি জানতাম জীবন আপনার বাড়িতে আসতাম না, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই রাবিয়া বলে, না না, ওই দিকটা বিয়ের প্রস্তাব।
আস্তে আস্তে, দুষ্ট 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 দুষ্ট, আস্তে 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 আস্তে। কয়বার দিছি দেখছেন আপনি, খেয়াল করছেন না আপনারা? কয়বার দিছি খেয়াল করছেন? আমি চোখ বন্ধ করার পরে দিছি, অনেকবার দিছি কিন্তু। এই আস্তে, যায় না তো, যায় না, মারো না, মারো না। মারহাবাগন একটা জবানও বন্ধ। এই আওয়াজ করে আল্লাহ। এই বাবা 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 বসো বসো, বাবা বাবা বসো 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 বসো। হ্যাঁ যা অসুবিধা না, মারো না একদম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি একটু ঢেউ তোলেন। সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ নবী। শেষ শেষ, বসেন বসে পড়ুন। মাওলানা মুহাম্মাদ আপনার মহব্বত বলুন। লানা মুহাম্মাদ জমুআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। জমুআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। আইরে যাই নামাজিবি সাইল গো দেখবা ওই যে সোনার মদিনা। যাই ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ নবী। অনেক ভালো লাগতেছে। মাদনা রে কার লাগিয়া কাদরে মন কেয়া সে তোরা পোনা। কার লাগিয়া কাদরে মন কেয়া সে তোমারা পোনা। হাইরে যেই জন তোমার বন্ধু হবে সেই তো সোনার মদিনা। আল্লাহ বাবা বাবা আপনারা বসুন। বাবা বাজান, এ বাজান বাজান আপনারা বসুন। মারহাবা জোর কোনটা? আর রাখেন, আপনি বুঝতে নেই। মারহাবা জোরে কোন? আর জোরে কোন মারহাবা। আপনারা কি খুশি না বেজার? রাবিয়া কি পার্দার রাবিয়া নাকি? রাবিয়া কয় একটু আগে আইলো বিয়ের প্রস্তাব, ওহন আছে সুর। জ্বালা বাড়ছে না কমছে? দূর থাক থাক, বাড়ি সারলাম, সংসার সারলাম, জামু মক্কায়। কই যাইব কই যাইব? আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলন সব ভুলিব ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বল সব ভুলিব বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে।
ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায়। আমি একটা জিনিস প্রমাণ করতাম নি, দেখেন যুবকের সাউন্ডটা যে বন্ধ করে রাখছে তার প্রমাণটা দেখেন। সব ভুলিব, বাড়ছে না কমছে? ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, সব ভুলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব বলিব। যুবকের সাউন্ড আরেকটু বাকি আছে। সব বলিব, ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, সব বলিব না, বলেন সব বলিব। বলতে কাপড় নষ্ট হবে, তোমরা তো বোঝো, আমার তো খবর হয়ে যায় কাপড় ধুইতে সব দাগ করে যায়, সব দাগ করে যায় একদম। না না, এটা একদম দাগ করে যায় না, সাদা কাপড় সব বাদ জায়গা একদম। বিশ্বাস করেন 25টা পাঞ্জাবি গাঁদা ফুলের কারণে এখনো পড়তে পারি না। সবাই বলেন, সবাই বলেন, মাদিনা আমার জান, মাদিনা আমার প্রাণ, মাদিনাতে আছে আমার জানের জান, মাদিনাতে জানের জান। ও গো মাদিনা আমায় ডাকো না। বাবা ধরো, আমি বলছি টাচ করেন না, টাচ করেন না, টাচ করেন না, আমরা বুঝেন না অনেক কিছু। আমার ঠিক না, ঠিক না, একটা মন মত বাবা না লোককে আমাকে আর দিয়েন না। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, আপোষ না সংগ্রাম, চলবে চলবে, ঠিক কিনা বলে? কষ্ট হয়েছে? আপনি বসেন না, আপনি হার দেখেন না, আপনার কারণে আসলাম। আমি কিন্তু সফরে বেরিয়েছি, তো এখন কালকে মাফি করতে হবে না আমার। তারপরে যদি এখানে যদি এই কাপড়গুলো যদি ময়দা দেওয়া হয়, দাগ পরে যায়, এখানে খারাপ লাগবে না আমার? আমি একটাবার বলছি না, মোহব্বত ওকে, দ্যাটস অল রাইট, কিন্তু আমি যখন বলবো ইয়েস আপনি আমার পাশে থাকেন, যদি নট বলি ধরে থাকেন। একটা সিস্টেম তো আছে নাকি, আছে কিনা বলেন? আমার যুবক পোলাপান্ডি আজকের পোলাপান্ডি করে দিই, এই খোরাক আজকে দিয়া যাবো জিকির দিয়া ইনশাল্লাহ। আমি এখনো ভূমিকার মধ্যে আছি বাবা, এখনো শুরু করছি না বাজার। তাহিরি কোনো শেষ শব্দ নাই, কথা বলেন ঠিক কিনা? 3টা মানি হইলো, 3টা বাজে মানে ফজর জোহরের আজান দিছে, কথা বলেন ঠিক কিনা বলেন? কয়টা বাজে? 2টা বাজে, 2টা কটা বাজে?
2টা 30। সবাই বলেন আল্লাহু আকবার। এখন আসেন কথাটা শেষ করে লাই যান, শেষ করেছি কি মেরে দেবো মারহাবা কর। ওই দেখ ফুলান গাইতেছে নাকি আর এদিকে যুবক বিয়ের প্রস্তাব দিচ্ছে ঠিক নি? এটা সংসারের কথা, এটা কিসের কথা? সংসারের কথা। এখন ঘরে ঢুকছে, সুর ঢুকছিনি, কই যা আর থাকতাম না, যাইবো কোন জায়গা? মদিনা। কোন জায়গা যাইব? মদিনা যাইতে চান কি চান না? কারা কারা যাইতে চান? দুই হাত তুলে দেখেন না কি লেগা? ভুলিনি না, ভুলিনি সব ভুলিব, ভুলতে পারি না, বলুন সব ভুলিব। মারহাবা গন। এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, সংসার আমার ভালো লাগে না, মানুষের জ্বালা ভালো লাগে না, সব জ্বালা নিবাইবার জন্য মদিনায় যাব গো। এবার মদিনায় যাইতে যাইয়া খানায় কাবা ঘরের মধ্যে যাবে। ওই খানায় কাবা যাওয়ার সময় একটা কদম দেয়, 2 রাকাত নামাজ পড়ে। জোরে কোন মারহাবা। এটা কি সাধারণ নামাজি নাকি? মদিনায় মক্কা যাইব হাই, আচ্ছা মক্কায় যাইব হাইটা, কিন্তু কিছুক্ষণ কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে। ও যুবকের দল, 2 রাকাত নামাজ পড়ে আবার মুরাকাবা করে। এইভাবে গেলে 10 বছরও মদিনায় যাওয়া সম্ভব না। এরপরও তিনি কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে। এমন ভাবে যখন রাবিয়া বসরি যখন নামাজ পড়া পড়া মুরাকাবা করে গো, অর্ধেক রাস্তা যাইতে পারে নাই। হঠাৎ করে রাবিয়া বসরি ঘুমের করে দেখতেছেন খানায় কাবা শরীফ রাবিয়ার সামনে এসে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও খানে কাবা, আপনি তো অনেক দূরে, এত দূর থেকে আপনি কেন এমন ভাবে আমার ঘরে চলে আসলেন? এবার খানে কাবা ডাক দিয়ে বলে, রাবিয়া, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার কাছে আসার জন্য। ওই রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, আমি আজকে উত্তর পাইয়া গেছি। দীর্ঘদিন ধরে সংসার জীবনে কত প্রশ্ন করছি, উত্তর পাই নাই। পারিবারিক জীবনে উত্তর পাই নাই, বৈরাগী জীবনে উত্তর পাই নাই। এখন আমি মদিনায় খানায় কাবায় যাব, আজকে আমি উত্তর পেয়ে গেছি। কয় কি উত্তর? কয় দলিলের মধ্যে পেয়েছি, কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এখানে কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর বর্ণনা সব সত্য। আমি মদিনায় মক্কায় যাইতে পারি নাই, আমি হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আর আমার আল্লাহর রহমত আমার সামনে দৌড়াইয়া হাজির হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে বলে দিয়ে যাই, রাবিয়া বসরি ঘরে বইয়া থেকে মদিনা দেখে, রাবিয়া বসরি ঘরে থেকে মক্কা দেখে, রাবিয়া বসরি ঘরে থেকে আমার আল্লাহকে সাধন করেছেন। এই জন্য মা গো মা, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে, এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। এই যুবকের দল, আজকে রাত 3টা বেজে গেছে, আমরা হয়তো বাড়িতে চলে যাব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আগামী বছরের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। সবাই আমার সাথে সাথে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিন আগে বাইরে মৌতের নিশানি জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আমি জানি না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর কানের গেল কর্ণতালি চোখের গেল জুতি কানের গেল কর্ণতালি চোখের গেল জুতি আর দাঁত লড়িল চুল পাকিল বয়স হইল ভাটি আগে জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা গন বাবা এই গজলটাতে সব কথা কয়ে গেছি জীবন শেষ এই যে ঘটনা কইতাছি না গরিব ফেল চাইতাছি আমি তো জানি না কই দিন আমার আল্লাহ হায়াত দিছে হিয়ান্তিকা কিন্তু এই সময়টা কমে গেছে গা কমছিনি ওই যে বইয়া রইছেন যে বাইরে বেলা ঘুরতেছেন না যতক্ষণ সময় বসে রইছেন এই টাইমটা কিন্তু আল্লাহ যদি 60 বছর দিয়া থাকে 60 বছর 20 মিনিট দিয়া থাকলে এই সময়টা কিন্তু বয়স থেকে কমে গেছে গা বাজান এই 40 দিনের আগে কিন্তু একটা জাকুনি মারবো মৃত্যুর নিশানি ওই যে কি বলছিলাম 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিন আগে একটা জারা মারবো আপনি বুঝবেন কোন কোন আলামত আজকে তো সময়টা পাইলাম না কোন কোন আলামত গুলো দেখলে বুঝবেন যে আপনার মরণের বাকি আছে 40 দিন 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি এই আরেকটা কথা কানের গেল কর্ণতালি চোখের গেল জুতি কিরে ভাই মিলেনি আরে মুরব্বী রেজি কেন দিয়ে হ্যাক করতে পারবো কানের গেল কর্ণতালি চোখের গেল জুতি দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না বাবা কোন দিন চুল ফাকছে কইতারেননি কোন সময় দাড়ি পাকছে কইতারেননি কোন সময় কান্ডার ফর্দাটা হালকা হয়েছে কইতারেননিও এই বয়সটা যে বাড়ি বইরে গেছে গা আয়নার সামনে দাঁড়াইলে মনে করবেন যে আপনি 22 বছরের বেটা হই কিন্তু আপনার তো রং স্ট্রাকচার পাল্টে গেছে গা কিভাবে আস্তে আস্তে এই স্ট্রাকচারটা পাল্টে গেছে গা আপনি কি কইতারেন না এখন টোটাল সময়টারে যদি আপনি কাজে লাগাইতে চান তাহলে ওই রাবিয়া বসরি মতন জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া খাইবেন কম ঘুমাইবেন কম কথা বলবেন কম তাহলে কাম হইব তাইলে কাজ হইব এই মাহফিল শূন্য কাজ হইব বাজান একটু ইমোশন দিয়ে কথা বলছি প্রত্যেকটা মানুষের কান খার হয়ে গেছে গা কথা কোন ঠিক কিনা তাহলে হায়াতের মালিক কে আরো যারা হায়াতের মালিক কে আল্লাহ জানি না কার কাছে কোন দিন মালাকুল মউত আজরাইল এসে পড়ে আল্লাহ গো এই 3:30টার সময় যে মানুষগুলো বসে আছে 3:30টার সময় যে মানুষগুলো বসে আছে আল্লাহ সবাই কন্যা আল্লাহ হয় না একটু দিল নরম করে আল্লাহ 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 আমরার গুনাহ maaf করে দেন গুনাহ আসেনিও আও গুনাহ আসেনি একটু কোন আল্লাহ আমরার গুনাহ maaf করে দেন আমার সাথে পড়েন হে আল্লাহ অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম আল্লাহ দুষ্ট ঢুকছে আল্লাহু আকবার বলেন
যাক বাবার আমার, আমি একটু আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্য ছিল এটা, যে দেখেন বুগে সুখ নাই। আমার ওয়াজের বিষয় হলো এটা, যে বুগে সুখ নাই। কম্বল নিয়ে হইতে থাকবেন না, আসলে এটা সুখ না। যেই ব্যক্তি কম্বলটা ফালাইয়া উজুটা কইরা, শীতের মধ্যে উজুটা কইরা এমনি আটটা বাইন্দা বাইন্দা আস্তে আস্তে তেত্তরায় বসে যাইব গা, এটার নাম ওই সুখ। এটার নাম ওই, দেখবেন কিছু কিছু বয়স্ক মানুষ দেখবেন আজানটা হইলে উঠটা জায়গা উঠটা গড়ের ফানি দিয়ে উজু কইরা ওই বেড়ার সাদ্রটার মতো নো, এই সাদ্র মতো একটা ফেস দিয়া রাস্তা দিয়ে আইটেটা যা, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ হো আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কন্যা বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায় কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ। এ যুবক ভাইরা দিলটা নরম করে কন্যা পিসাব দায়া ফুটছে, আওয়াজটা করে কেন আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যিনি আমার সংসারে, আল্লাহ ওরে এত মায়া করতেন যিনি আমার সংসারি, আজ বুঝিরে শুয়া রইছে কবরে। যুবক, আসল ঘরের নাম কি? তিনটা গুণ মুমিনের। 1 নম্বর খাইব কম, 2 নম্বর ঘুমাবে কম, 3 নম্বর কথা বলবে কম। বুগে সুখ নাই, ত্যাগেই সুখ। শেষ পর্যন্ত হাসান বসরি কয় রাবিয়া এত কথা কইলাম রাজি হইলেন না, চলেন ফানির উপরে একটু নামাজটা পড়লেন। কেমনে কই নামাজের মুসল্লা আমিও বিছানা আমিও বিছাই। হাসান বসরি কথা হইলো যেহেতু রাবিয়া রাজি হইছে না, 3-4 প্রশ্ন দিয়ে আটকে যাইতাম একটু সামনে। কি কষ্ট হবে না ক্যামেরা ভালো বাজার, আমার ফিনিশিং দিতে না পারলে অস্থির হয়ে যায়। আমি তো বেলায়েতের ওয়াস্ত, একটু খেয়াল করেন। যেহেতু 4টা প্রশ্ন করছে, তোমার প্রস্তাবে আমি রাজি হব যদি তুমি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারো। হাসান বসরিকে উত্তর দিতে পারছে, তাইলে এটা রাবিয়ার বেলায়েতের পাওয়ার। মানে হাসান বসরিকে আমারও যে কিছু মাল আছে, আমারও যে পাওয়ার আছে, এটা তো একটু দেখার লাগে। রাবিয়া বসরি কাজ করেন, বিয়া হোক আর না হোক ভাগ্যের ব্যাপারে। আয়েন আপনি একটা মুসল্লা পানির মধ্যে বিছান, আমিও একটা বিছাই, 2 জনের 2টা মুসল্লা বিছাইয়া ফরেন, আমি উপরে পড়বো। আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন করে, আপনি পানিতে পড়েন আর আমি শূন্যের উপরে পড়বো। কি কইতাম কনচাতে ওয়াজ মারহাবা কইতেন না? এটাকে গায়ের জোর না বেলায়েতের জোর? মানে এই বেলায়েতের জোর যদি শিখতে চান কলেজে গেলে পাইতেন না, মুদিমালের দোকানে গেলে পাইতেন না। এই বেলায়েতের পাওয়ার যদি বুঝতে চান, আপনাকে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। কথা কোন ঠিক না বেটি? এই দরবার আমি কত বছর ধরে দিতেছি? 4 বছর। একাধারে 4 বছর নাকি? এই যে 4 বছর 5 বছর যাইলাম, এটা ওলি আল্লাহ দরবারে যিনি গদ্দিন ছিলেন, যিনি বাজান যে চলে গেছেন, আপনারা জানেন আমার কত আদর করতেন। এই আদর্শটা এখন ওনার আওলাদও পাইছে।
আমরা একদম একটা ফ্যামিলির মতন চলাফেরা করি। ওনার যে ছেলে এই যে একটা যা আছে এদিকে আসো, আমার কাছে আসো। দাদার স্মরণে ও যে গাইছে, আপনি বলেন তো এই বয়সে তার ভিতরে কত বড় কষ্ট। বুঝ হওয়ার আগে হতে না হতেই দাদাটা চলে গেছে। আজকে যদি দেখতো যে তার নাতি এই হাজার হাজার লোকের সামনে গজল গায়, চোখের পানি ফালায় কাঁদতো। কথা বল না কেন? আপনার কি বিশ্বাস হয় না যে আবু বকর সিদ্দিক হুজুর রওজা থেকে দেখতেছে? আপনার কি বিশ্বাস হয় না? সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুন্নতের মহান হাস্তি হিসেবে তারা কবুল করে। আমিন কোন। রাইখা দিলাম বাজান, কথার শেষ নাই। এরপরও 2 ঘন্টার কাছাকাছি, 1.25 ঘন্টার উপরে হয়ে গেছে। 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে আমি এখানে আসছি। মারহাবা জোরে কোন। সময়টাকে টের পাওয়া গেছে? মনে যেন উঠলাম আর নামলাম। ভালোবাসার সময় বোঝা যায় না। এরপরে সব নীরব হয়ে গেছেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আ নবী সালাম